বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতরিত অংশটি নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আমি তোমাদের গত ক্লাসের বিষয়টি একটু স্মরণ করে দিচ্ছি যে গত ক্লাসে আমি তড়িৎচালক বল এবং প্রবাহের সম্পর্ক এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু সেটি সেই ক্লাসে পূর্ণাঙ্গরূপে শেষ করতে পারিনি। তো আজ ইনশাল্লাহ সেই আলোচনাটি ইনশাল্লাহ সমাপ্ত করব এবং তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো এবং কোনো সমস্যা হলে পরবর্তীতে অবশ্যই তোমরা সেটি আমাদেরকে অবহিত করবা। আজকে আমি আলোচনার শুরুতেই এই সরল বর্তনীতে তড়িৎচালক বল এবং প্রবাহের সম্পর্ক, আমি এই বিষয়টি তোমাদের বোর্ড শেয়ারের মধ্য দিয়ে উপস্থাপনের চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কোনো একটি বর্তনীতে অত্যাবশ্যকীয় যে উপকরণগুলোর প্রয়োজন হয় তার মধ্যে একটি হলো তড়িৎ উৎস। এটি এসি অথবা ডিসি উভয়ই হতে পারে। আমি এখানে ডিসি উৎস হিসেবে একটি ব্যাটারি সংযুক্ত করছি। তারপর বহিস্থ রোধ হিসেবে এখানে আর মানের একটি রোধ সংযুক্ত করছি। এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হলো আর, তড়িৎচালক শক্তি হলো ই। এখানে চাবির মাধ্যমে এটিকে সংযুক্ত করে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এই তড়িৎচালক বলের সহিত তড়িৎ প্রবাহ এবং বহিস্থ রোধ এবং অন্তঃস্থ রোধ এগুলোর সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই কোষের যে তড়িৎচালক শক্তি সেটি আর বহিস্থ রোধ এবং অভ্যন্তরীণ যে রোধ স্মল আর, এই দুইটি স্থানে কিন্তু ব্যয় হয়। তো আমরা যদি ভোল্ট মিটারের মাধ্যমে আর রোধের অ্যাক্রসে ভোল্ট পাই V1 এবং এখানে যদি ভোল্ট মিটার ইউজ করে ভোল্ট পাই হলো V2, তাহলে এখানে আমরা ভোল্ট মিটার ইউজ করেছি, তো সেখানে পাবো V1 আর এখানে হলো V2। তাহলে তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স E = হবে V1 প্লাস V2। আমরা এখানে ওহমের সূত্রের সাহায্য নিতে পারি। ওহমের সূত্র অনুসারে আমরা জানি যে I = V ভাগ R, অর্থাৎ প্রবাহ মাত্রা এর সাথে বিভব পার্থক্য এবং রোধের সম্পর্কটি হলো I = V ভাগ R। এখন তাহলে V = কি হবে? IR। আমরা যদি এই থিমটি ব্যবহার করি যে V = IR, তাহলে আমরা অনায়াসেই কিন্তু লিখতে পারবো, তা হলো V1 IR এবং V2 I স্মল r। এখানে এই বর্তনীতে তড়িৎ প্রবাহ I এটি কমন প্রবাহ হিসেবে সবার মধ্য দিয়ে যাবে, অর্থাৎ এই বহিস্থ রোধ R এবং অভ্যন্তরীণ রোধ ব্যাটারির
আর এই দুটির মধ্য দিয়ে এটি গমন করবে। সুতরাং এই মানগুলো যদি আমরা এখানে প্রতিস্থাপন করি তাহলে এটি I is equal to capital R plus I is equal to small r, আমরা এই ধরনের ইকুয়েশন পাবো E is equal to। তাহলে এখান থেকে আমরা অতি সহজেই ক্যালকুলেশনটাকে যদি আরেকটু আগায় নিই, যে বা I ইন্টু আর প্লাস স্মল আর, এটি I কমন নেওয়া হলো, আর ইটাকে এই পাশে পার করে দেওয়া হচ্ছে। দেন এরপরে আমরা I is equal to লিখতে পারি I is equal to E by R প্লাস স্মল আর। আমরা এর মধ্য দিয়েই তড়িৎচালক যে বল অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স এর সাথে তড়িৎ প্রবাহ, বহিঃস্থ রোধ এবং অভ্যন্তরীণ রোধের সম্পর্কটি লিখতে পারি। আমাদের এখন এই সমীকরণটির একটু ব্যাখ্যা দিতে হবে। E is equal to IR প্লাস IR। এখানে আমরা এগুলোকে দুটি অংশে ভাগ করব। একটি হলো বহিঃস্থ রোধ এর ক্ষেত্রে বিভব পতন I ক্যাপিটাল R, আরেকটি হলো অভ্যন্তরীণ বিভব পতন হিসেবে ব্যাটারির মধ্যে শক্তিটা ক্ষয় হয় I স্মল r। আমাদের মূল বর্তনীতে I স্মল r এর এটিকে অভ্যন্তরীণভাবে একটি লস হিসেবে কিন্তু আমরা বুঝে থাকি এবং এটিকে আমরা অভ্যন্তরীণ বিভব পতনও বলে থাকি, কারণ এই শক্তিটা আমাদের কোনো কাজে লাগে না। এটি ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় এটি আমাদের অপচয় হয়। ব্যাটারিতে যদি কোনো প্রকারে এই অভ্যন্তরীণ রোধ না থাকে তাহলে সেটি কিন্তু এইভাবে অপচয় হবে না। কিন্তু আমাদের যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করে ডিসি বিদ্যুৎ তৈরি করি, সেখানে নানা রকম রাসায়নিক পদার্থ থাকে যার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সেখানে কিছু না কিছু রোধ কিন্তু তৈরি হয়, আর সেই রোধটি হলো স্মল আর। সুতরাং আমাদের I ইন্টু স্মল আর এইটি অভ্যন্তরীণ বিভব পতন হিসেবে যে কোনো ব্যাটারির বর্তনীতে কার্যকর থাকবে। সুতরাং আমরা অতি সহজেই বলতে পারি যে ব্যাটারির মোট তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু বহিঃস্থ কোনো রোধে যে শক্তিটা ব্যয় হয়েছে সেটি প্লাস এই কোষের অভ্যন্তরীণ রোধের জন্য ব্যয়িত শক্তি, এই এর সামষ্টিক অবস্থান থেকেই আমরা তড়িৎচালক বল ই কে সংজ্ঞায়িত করতে পারি। তড়িৎচালক বল এর সংজ্ঞাটা আমরা নিশ্চয়ই জানি যে একক ধনাত্মক চার্জকে কোষ সহ সমস্ত বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয়। এটির আরো একটু সহজ সংজ্ঞা দেওয়া যায়, কোনো তড়িৎ উৎস বা কোনো ব্যাটারি তড়িৎকে চালনা করার জন্য যে শক্তি সরবরাহ করে সেটি তড়িৎচালক শক্তি। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে সম্পর্ক I is equal to E plus E by R plus স্মল r এবং এর আঙ্গিকে অভ্যন্তরীণ বিভব পতন এবং এর সাথে আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো তোমরা উপলব্ধি করতে পারছো। তো সবশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করছি। কোভিড-19 সবাই সতর্ক থাকো, অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া কেউ বাসার বাহিরে আসবা না এবং যদি আসতেই হয় তাহলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তোমরা আসবা এবং যত দ্রুত সম্ভব বাসায় ফিরে নিজেদেরকে হাত ধোয়া এবং সম্ভব হলে গোসলের মধ্য দিয়ে নিজেদেরকে জীবাণুমুক্ত করে পরিবার এবং সমাজের জন্য সহায়ক ভূমিকা পালন করবা।
নিজেরা সতর্ক থাকো, আম এবং সবাইকে সুস্থ এবং সবল সুস্থ থাকতে সাহায্য করো এবং সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা COVID-19 কে ইনশাআল্লাহ মোকাবেলা করব। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করছি। পরিশেষে সামনের ক্লাস করার তোমাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।